মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল দেখতেছে যে আমাদের এই যে কারামতে আমাদের পানি হলো আর ফিরাউনের কওমের পানি নষ্ট হয়ে গেছে। ফিরাউন যাইয়া মুসা আলাইহিস সালাম, মুসা তোমার বনি ইসরাইলের পানি আমাকে খাতি দাও, তো মরি গেল, তো পরে একটা ফয়সালা হবে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে দিলাম পানি, তোমাকে বাড়ি গেলি তো তার রক্ত হয়ে যায়। কয় তাহলে মুখের মধ্যে নিয়ে ওই বরাবর মুখের মধ্যে ঢেলি দাও। কবুতর বাচ্চারা খাবার খায় না, এরকম খাও। যখনই এই মুখের থেকে ওই মুখে পানি দেয়, ওই মুখের মধ্যে যায় একেবারে দই জমার মতো জমে যায় রক্ত, আর তা গিলতে পারে না। এখন তো মরা ছাড়া উপায় নেই। ফিরাউন এসে কয় মুসা আর উপায় নাই, বুঝছি, তোমার আল্লাহরে কও এই রক্ত সব ঠিক করে দিক, পানি বানাই দিক, আমি সব দল বল সহ তোমার সাথে কলেমা পড়বানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরা পড়ছে। এবার আল্লাহ ধরা পড়ছে, শয়তান তুমি ওকে পানি বানাই দাও। আল্লাহ তাআলা পানি বানাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম কা ফিরাউন হইছে পানি হইছে, বলে হ্যাঁ হইছে। তো বড় কলেমা, কয় যে এই যে কলেমা পড়বো, কেন পড়বো কলেমা? এই পানি তো আগে কোনোদিন রক্ত হয়নি, তুমি আসার কারণে রক্ত হচ্ছে, তুমি আসার কারণে। মুসা আলাইহিস কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে ফিরাউনকে কেউ কলেমার দাওয়াত দেয় নাই, আর ফিরাউনও বিয়াদবি করে নাই, আর এই বিয়াদবির বিচারে আল্লাহ পাক এমন করে গজব দেয় নাই। মুসা আলাইহিস সালাম আসার পরে হচ্ছে। তবে এই দোষ কি মুসার না ফিরাউনের? মুসার না ফিরাউনের? কথা বলেন। মুসা আলাইহিস সালাম কয় আমি আসার কারণে যদি রক্ত পানি হওয়ার কারণ আমি হই, তার মানে আমি দোষী, আমার দোষে তোমার রক্ত, তোমার পানি রক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমার কওমের পানি কেন রক্ত হয় না? চলে গেল কিছুদিন, এরপরে শুরু হয়েছে আবার বেয়াদবি। এবার শুরু হবে এমন পরিমাণ ব্যাং, দফা দিয়া, বিফদাউন মানে ব্যাং, তার জমা হলো দফা দিয়া। আল্লাহ পাক বলেন এরপরে ব্যাংকের গজব শুরু হয়েছে। এত পরিমাণ ব্যাং, বেড বিছানা ভরে সব জায়গা ব্যাং, আষাঢ়ে ব্যাং, গাল ফুলে ব্যাং বিছান ভরে ডাকতেছে। খাইতে বসে প্লেটের উপরে 7-8টা ব্যাং আসে একচোটে লাট দিয়ে পড়িয়া পেশাব পায়খানা করে খাবার নষ্ট করে দিয়েছে, কেউ খাইতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে কয় ও মুসা তাড়াতাড়ি ব্যাঙের গজব থেকে বাঁচাও, কলেমা পড়বো। ব্যাঙের গজব চলে গেলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন, ব্যাঙের গজব চলে গেছে, কয় পড় কলেমা। কয় না, কেন পড়বো? এ গজব তো তোমার কারণে হইছে। আবার আল্লাহ পাক আরেকটা দেশে এইবার হইছে উকুন, এত পরিমাণ উকুন, সারা গায়ে উকুন, বিছানে উকুন, খালি কামলায় আর কামলায়, খাইতে বসে মাথাতে জব করে উকুন পড়িয়ে থাম পড়ে গেছে, খাতি পারে না। ও মুসা গজবেতে বাঁচবো কে রে? তাড়াতাড়ি তোমার আল্লাহরে কও, এই গজব যদি আল্লাহ দূর করে দেয় তাহলে কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ গজব দূর করে দিয়েছে। এমন করে 9টা গজব দিয়েছে তাদের, বনি ইসরাইলের ভিতরে একটা গজব নাই। বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালামের ওসিলায়, কাজে মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে থাকতে পারে না। একই টাইমে তাদের পর 9টা গজব, আমাদের পর একটা গজব নাই। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা কারামতি। কাজেই মুসা আল্লাহর নবী আর আল্লাহ আল্লাহ, এই জায়গা আর আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। এমন করে কিছুদিন যাওয়ার পরে বনি ইসরাইলের উপরে এমন নির্যাতন চালাইলো ফিরাউন, সহ্য করতে না পারে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে হিজরত করে চলে যাইতেছেন রাতের বেলা। যাইতে যাইতে নীল দরিয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে। ফিরাউন খবর পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাড়া করছে। ধর মুসা কোন দিক গেল? তাড়াইতে গিয়ে দেখে নীল দরিয়ার পাড়ে সব বসে আছে, পার হইতে পারে নাই, নৌকো নাই, খেয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, সবে সাদেক হয়ে গেছে, ভোর হয়ে গেছে। বনি ইসরাইলরা পিছনের দিক তাকায় দেখে মেঘের মতো খালি আসতেছে। এরা তো গেছে পায়ে হেঁটে, তারা আছে ঘোড়ায় চড়া। দলে দলে 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে আসে, 3-4 মাইল দূরের থেকে আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ। আল্লাহু আকবার, মেঘের মতো আসতেছে। বনি ইসরাইল কয় ও মুসা তাড়াতাড়ি নদী পার করো, ওই যে ফিরাউনের সেনাবাহিনী চলে আইছে। মুসা আলাইহিস সালাম কয় চুপ কর, কি দেখতেছিস? কয় না, ওই যে বড় দাতাটার সামনে দেখা যায়, বড় ঘোড়ার উপরে ফিরাউন বসা। এতদিন এলাকায় ছিলাম, মারছে ধরছে, যাই করছে, একেবারে জানে তো শেষ করে দেই নাই। আজকে যদি ধরা পড়ে যায়, এই মামাদেরকে কচু কাটা করে নীল দরিয়া লাল দরিয়া করে দেবে। মুসা তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কয় বাবা আল্লাহর রাস্তে একটু সবর কর, ব্যবস্থা একটা হবে। ওরা কয় সবর তো করবো, নদী পার হয়ে উপার যাইয়ে একটু ধৈর্য ধর। কয় ধৈর্য ধরবো তো উপার যায়, এদিকে ফিরাউন মারে, তুমি ধৈর্য ধরতে পারলি পার করতে পারলি করো, নইলে তুমি বলো আমরা
আমরা সারেন্ডার করে ফিরাউনের সাথে মিশে যাই, তোমার সাথে তো আজকে এই জীবনের তরে মাইর খাতে পারবো না, এইগুলো কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, নইলে উম্মত ঠেকাতে পারতেছি না। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল বাহার, মুসা তুমি আগে জিজ্ঞেস করো রাস্তা কয়টা লাগবে। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলেন, আরে রাস্তা একটা হলেই তো হলো, এই রাস্তা একটা হলেই তো হলো। কয় একটা রাস্তা দিয়ে আমরা যাবো না, একটা রাস্তা হলেই হলো মানে জানো না আমরা যার যার গোষ্ঠী আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ি, যার যার পাড়ায় পাড়ায় মসজিদ আছে, আমরা এক রাস্তা দিয়ে 12 কম পার হতে পারবো না, রাস্তা লাগবে 12টা। আল্লাহ কয় মুসা বাড়ি মারো পানিতে, যখনই বাড়ি মারছে ফানপালাকা একে বাড়িতে রাস্তা হয়ে গেছে 12টা। সুবহানাল্লাহ। রাস্তার সিস্টেম ছিল পানি জমাট বাঁধায় ভাবে দাঁড়িয়ে আছে, দুই পানির মাঝে নিচে শুকিয়ে গেছে, এই নিচে দিয়ে নামে চলে যেতে হবে। 12 কম 12 রাস্তা দিয়ে উপার চলে গেছে। ফেরাউন এই মাত্র ঘাটে আসছে, আইসে ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান। প্রধান উপদেষ্টা কিনা? হামান। এবার হামানদের দেখে বলছে, হ্যাঁ হামান কবর যাতে দেখেছিস আমি যে খোদা আল্লাহ, তোদের বিশ্বাস হয়? মহারাজ আপনারা তো খোদা বলি আসতে চার, বিশ্বাসের কি আছে? আজকে এবার নতুন কি হলো? দেখছিস এই মুসা কই সন্ধ্যা রাত্রি এসে বসে রয়েছে, তার খোদা তারে পার করতে পারে নাই, আর আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, দেখ আমার অর্ডারে রাস্তা 12টা হয়ে গেছে, আর সেই রাস্তায় মুসা উপর চলে গেছে। এখন চলো ধরো ধরতে হবে মুসারে। ঘোড়া নিয়ে নামবে ফিরাউন, আবার ওটের না পাইলো, ঘোড়া একটু বুঝে ফেলেছে, ঘোড়ার মারে, ঘোড়া কোনো মতেও নামবে না, পিঠে নামাইছে। সব ঘোড়াগুলো নামা হয়ে গেছে, সেনাবাহিনী সব নামা, সামনের জন্য পাশে উঠে পারে নাই, আর পিছনের জন্য নামতে বাকি নাই। 12 লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে, পাহাড় পানি তো দুই পাশে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়েছে, নিচে দিয়ে শুকনো, নামিয়ে গেছে ভিতরে। যখন সবগুলো দরিয়ার ভিতরে, আল্লাহ পাক বলেন পানি সাবেক বহল, এতক্ষণ জমা ছিলে আগের মতো হইয়া যাও, পানি তরল হয়ে 12 লক্ষের মুহূর্তের ভিতরে ডুবাইয়া শেষ করে দিয়েছে। একটু কন্যা সুবহানাল্লাহ। 6 লক্ষ বনি ইসরাইল নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ভুল ভুল করে মরতেছে, একটাও আর মুখ ভাষায় জায়গায় বের করতে পারে নাই। শুধুমাত্র ফিরাউন আল্লাহ তাআলা শিক্ষা দেবে বিদায় ওই টেরে বের করছে আল্লাহ তাআলা কুদরতি কায়দায়। ও বাইয়েছে কোনো মতে পানির উপরে মুখ উঠাইছে, সুবনি খাইয়া পানি কম খাইনি, যথেষ্ট পানি খাইছে। খাইয়া চিন্তা হচ্ছে যে আমার খোদাইগিরি চলে উপরে, পানির মধ্যে আমার মাতবাড়ি চলে না, পানির মধ্যে উপরে জলে চলে, যার মাতবাড়ি চলে তিনি হলেন কে? এখন বিপদে বইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিচ্ছে, তার আগে ট্রাই করতেছে। প্রথম কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, কয় আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার রব? মুসার রব আর হারুনের রব, ওর রব না। আল্লাহ দেখছি অহংকার, দেখছি মরিয়ে যে যায় তারপরে অহংকার ছাড়ে না। এখনো যদি বলতো আমানতু বিরাব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি ওরে এখন ব্যবস্থা করতাম, ওর এখনো পর্যন্ত অহংকার। ও কয় মুসার রব আর হারুনের রব আমি, ওর বলে কিছুই হই না। আরেকটা সুন্নিতে তবে পুরো মারিস না, আর এক সুন্নি দিয়ে ছাড়িয়ে দিয়েছে। এবার মুখ বেড়ে পানি আর এক ডোক খাইয়ে এবার কলেমা পড়া সিদ্ধ করে, যা কইছি তাতে আল্লাহ মানিয়ে নিচ্ছে না, আসলটা কইতে হবে। এবার আসল কলেমা পড়বে বলে কেবল শুরু করেছে লা ইলাহা, এই কই লা হাতে হাওয়া লাগে না, ইল্লাল্লাহ কইলে খেলা হয়ে গেছিল। নবী পাক বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। ও যখন লা ইলাহা কইছে, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বনি মুসা আলাইহিস সালাম শুনতেছে পাশে দাঁড়াইয়া, মুসা আলাইহিস সালাম শুনতেছেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওই শয়তানটা ইল্লাল্লাহ বলে ফেললি তো কাম সারা হয়ে যাবে। বনি ইসরাইল এত জ্বালান জ্বালাইছে, ওরে ইল্লাল্লাহ কি বলার সুযোগ দিবা? আল্লাহ কয় না, সুযোগ দিও না, সাগরের পাড়েতে খালি পলিকা দাঁড়িয়ে ওর মুখটারে প্লাস্টার করে দাও। আজরাইল সাগরের পাড়েতে পলিকা দাঁড়িয়ে শরীর মাটি নিয়ে মুহির মধ্যে দিয়ে ডুলিয়ে দিয়েছে, ইল্লাল্লাহ বলার সুযোগ দেয় নাই। ওই অবস্থায় দিবস শেষ হয়ে গেছে। বনি ইসরাইল এই ঘটনা বাস্তবে সচক্ষে দেখছে। এরপরে উপার যায় কয় বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম রে বলে, মুসা সবই দেখলাম, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন তো, সরের পর নিয়ে এসে ঠেলিয়ে ঠুলিয়ে পানি কো। মুসা আলাইহিস সালাম বাবা আপাতত নীলদরিতে একটু খা, আসলাম কেবল টিবল পুত্তিতে একটু সময় লাগে। কয় যে তুমি পারলি কর, না পারলি বলো, আমরা ফিরে চলে যাই। ফিরাউন বলে শহর খালি হয়ে গেছে, ওই শহরে বহু বাড়ি আছে খাবারই, তুমি না পারলি কও।
কত বড় গাইডেও যা চিনতে হতে পারে, এত বড় চোখের সামনে মুজিজা দেখো। আর মুসা আলাইহিস সালামকে নীল দরিয়াতে একটু খা কয় না, ও জায়গা ফিরাউন মরি পয়সে গন্ধ হয়েছে, ও পানি খাওয়া যাবে না, ভালো পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা পাথর ছিল, কেউ কেউ বলেন যে হাজরে আসওয়াদ, এই পাথরটা রয়েছে। আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল হাজার, মুসা পাথরে বাড়ি মারো। মুসা যখন পাথরে বাড়ি মারছে, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, অট্টুক পাথরের থেকে 12টা টিউবওয়েল দিয়ে 12টা টেপ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। এত পানি 6 লক্ষ বনি ইসরাইল ওই পাথরের পানি দিয়ে 40 বছর খাওয়াইছে। কাদরে কুদরত দারি হর জগহ হি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা মে জাগনি। হে আমার বাংলাদেশের জনগণ, আমার গোপালগঞ্জবাসী, যে আল্লাহ তাআলা এতটুক মানুষের মাথার সাইজে একটা পাথরের ভিতরেতে পানি বের করে 40 বছর বনি ইসরাইলের 6 লক্ষ করে পানি খাওয়াইতে পারে, ওই আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের এত বড় ভূখণ্ড থেকে 18 কোটি মানুষকে ভাত খাওয়াইতে পারে কি পারে না? এর মধ্যে খনিজ সম্পদ আল্লাহ বের করে আমাদের ধনী বানাইতে পারে কি পারে না? কাজে ব্যারাকে ডান্স কারিতাস বিয়ার ডিভিশন জাগরণী চক্র আশা গ্রামীণ ব্যাংক কোনটার প্রত্যাশী আমরা না। অপেক্ষা করেন, আল্লাহর দিকে মুনাজাত করেন। উপরে আমলিক ঠকে গেছে তাই বলে না খেয়ে মরে যাবেন, বিএনপি জিতে গেলে এসে আপনারা আকাশে উঠাই দেবে, এই সমস্ত শিরকি আকীদা বাদ দেন। বনি ইসরাইল আল্লাহ একটু পাথরের থেকে যদি এত খাওয়াইতে পারে, আমাদেরকে আল্লাহ তাআলা এই 1,54,000 বর্গ মাইলের ভূখণ্ড জমিন থেকে এবং সাগরের মধ্যে দৈনন্দিন জমি বাড়তেই তালে আছে। আল্লাহর রহমতে আমরা মানুষের আর মখলুকের মুহতাজ না, আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারে কি পারে না? এরপরে কত দূর যাইয়া কয় মুসা পানির ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি ঘর বানাই দাও। মুসা আলাইহিস সালাম কার থাকতে লাগ কয়েকদিন, কয় যে না পারতেছি না, গরমে মাথা ফাটিয়ে যাচ্ছে, শীতের বাতাসে টিকতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, এক সাক মেয়াগায় নেবনি ইসরায়েলের মাথার পর দাঁড় করায় দিয়েছে। একটানা 40 বছরের ভিতরে 1 ফুট বৃষ্টি পড়ে নাই ওই মেঘ দিয়ে। এই মেঘটা উড়ে চলে যায় না, দিনের বেলার প্রখর রৌদ্র ঠেকায়, সকালের ঠান্ডা হালকা রৌদ্রটা গায়ে লাগে, বিকেল বেলার হালকা রৌদ্র গায়ে লাগে। একটা এয়ার কন্ডিশন এসি পরিবেশের ঘর করে দিয়েছে। এরপরে কদ্দুর যায় কয় মুসা এখন খাবো কি, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রাতের বেলা মান্না সালবা নাজিল হয় ওই জায়গা। মান্না মানে এক প্রকার হালুয়ার মতো, সালবা ছোট্ট ছোট্ট বটর পাখির মতো, বই পাখির মতো পাখি, গায়ের লোমজম কিছু না, একেবারে ভুনা, জান্নাতি ঘি দিয়ে ভুনা, রাতের বেলা পড়ে থাকে, সকাল বেলা যার যার গুলো নিয়ে খাও। কি ব্যবস্থা! 40 বছর খাইছে, বলেন না সুবহানাল্লাহ। এই সব খাইতেছে মুসা নবীর ওসিলায়। এই মুসা নবী আর কি বিশ্বাস করতে বাকি থাকে? যে কথা বলবো বলে এতখানি বলে ফেলাইছি, লাস্টে কয় মুসা তুমি নবী, আগেও তো নবী ছিল, সেসব নবীরা আসমানি কিতাব টিতাব আনছে, তো তুমি তো কোনো কিতাব টিতাব আনলে না, তুমি নবীটা বুঝবো কে রে? এতে বুঝতে পারতেছে না যে নবী, এত ঘটনা ঘটে গেল বুঝতেছে না নবী, নবী বুঝতে কিতাব দিয়ে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এ কোন গাইরু জাতির ভালে ভালাই মেলাই নিয়ে এত কিছুর পরে বলে আমার নবী বলে বুঝতে ঝামেলা, এ কিতাব চাই। আল্লাহ কয় মুসা রাগ কইরো না, মুসা তো রাগী মানুষ। ফিরাউনের বাবরসিরে এক চর দেশে চড়ে মরে গেছে, কেসা জ্বালানি চর। আজরাইল সামনে এসে বলছে মুসা তোমার জান নিতে আসছি, মানুষের রূপ ধারণ ফাজরা ওয়ালা আইনি কি একে ঘুষিতে আজরাইলের চোখের টাকা নাইরে ফেলে গেছে। এই মিজাজি মানুষটা এমন ভাবে বিরক্ত হলি, সহ্যটা কঠিন না। আল্লাহ আমি আর পারতেছি নি, কি কোন জাতির কাছে আমার দেশ? আল্লাহকে সবর করে, এতদিন যা কইছে না কইছে, আজকে দাবি করছে আসল জিনিস। জগতের মালিক কে? আরে সবাই বলতে হবে কে? আল্লাহ। আল্লাহর জমিনে আমার আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য পাঠাইছে। যদি জমিন হয় আল্লাহ, আসমান হয় আল্লাহ, সূর্য আল্লাহ, অক্সিজেন আল্লাহ, ক্ষেত খামার আল্লাহ, সংবিধান চলবে কার? আসতে কর না কেন? আল্লাহ। রাষ্ট্রীয় হুকুমত কার চলবে? কোরআনী সংবিধান জগতে চলবে। কথা বলেন ঠিক ঠিক না? বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ, হে মুসা রাগ করো না, এ জমিন আমার, ভূমি আমার, রাষ্ট্র আমার, দেশ আমার, এর মধ্যে চলবে আমার সংবিধান। এতদিন চাইছে বনি ইসরাইল, যা পারছে তাই চাইছে, আজকে চাইছে আসল জিনিস, সংবিধান বই চাইছে। তুমি রাগ করো না, আসো মুসা কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে গাইরু জাতি এই জায়গা থুয়ে যদি কিতাব আনতে যাই তাহলে আসিয়ার একটারও পাবো না, তুমি কিন্তু তাড়াতাড়ি কিতাব দিবা। আল্লাহকে আসার দরকার, আসো, উম্মত ঠেকানোর দায়িত্ব আমার। তবে তোমার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ওনারে দায়িত্ব দিয়ে শুনি দেখাশোনা দিতাও।
কয়েকদিনের জন্য গেছে 30 দিনের একটা টাইম ওদের কাছে বলি আসো। 30 দিন পরে আল্লাহ কিতাব দেবে। মুসা আলাইহিস সালাম এই 30 দিন 1 মাসের কন্ট্রাক্ট নিয়ে বনি ইসরাইলের জিম্মাদারি হারুন আলাইহিস সালামকে দিয়ে গেছে তুর পাহাড়ে কিতাব আনতে। যাইয়ে বসে আল্লাহ তুমি কিতাব তাড়াতাড়ি দাও, নইলে উম্মত বড় বেকার দাও, ফিরাও নির্দেশে চলে যাবে না। আল্লাহ কয় যে অত তাড়াতাড়ি না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, একটানা 30 দিন 30 রাত রোজা রাখবা। অত সহজে কিতাব দিলে কিতাবের কদর থাকবে না, একটু কষ্ট করে নিতে হবে। আমরা কিতাব পাইতেছি কি পরিমাণ, কোরআন শরীফ মসজিদে গেলি যে ইসলামিক ফাউন্ডেশনের থেকে দেশে এক গাদি, একখান নিলাম পড়লাম, একখান নিয়ে আসলাম বাড়ি আনলাম থুয়ে দিলাম, মাসার পর কুনা কানা যেখানে সেখানে, কারণ পয়সা দিয়ে কিনা লাগে নাই তো, ওর কোনো ভ্যালু নেই। যদি কষ্ট করে সংগ্রহ করা লাগতো তাহলে এর গুরুত্ব থাকতো। মুসা তুমি এত সহজে কিতাব পাবা না, রোজা রাখতে হবে 30 দিন। আল্লাহ 30 দিন খাবো কয়বার ডেলি? কয় যে ডেলি না, এই 30 দিনের মধ্যে একবারও ইফতারও করবা না, সেহরিও খাবা না, এক রোজা 30 দিন। চিন্তা করতে পারেন? আমরা রোজা রাখবো না সামনে ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে রোজা রাখবেন? সত্যি রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। রোজার মাসে কয় ওয়াক্ত খান না আপনারা? রোজার মাসে কয় ওয়াক্ত খানা মিস হয়? কয় ওয়াক্ত? মাত্র 1 ওয়াক্ত। আল্লাহর কসম 1 ওয়াক্ত মিস হয় না। 3 ওয়াক্তই খান, এখনো 3 ওয়াক্ত, রমজানও 3 ওয়াক্ত। সকালে খানা একটু রাত থাকতি, দুপুরে খানা সন্ধ্যের সময়, রাতে খানা তারাবির আগে বা পরে, 3 ওয়াক্তই তো হয়েছে। একটু শরীর উড়িয়ে গেছে। আর এই যে শরীর উড়িয়ে গেছে বলে ইফতারিতে কাজা কাফারা কিভাবে আদায় করেন? 40 প্রকারে খালি গেলে নামাজ সরি সরি আইছে, ওনার ইফতারি শেষ হয়নি। এত খাই রোজা ছিলাম কথা কইও না, নামাজ পড়বে না। 30 দিন রোজা মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে শুরু করে দিলাম। 30 দিন যে লোকটা রোজা রাখছে ওই লোকটার মুখের অবস্থা কেমন? শুধু দুপুরে খান নাই, তারপরে আসরের পরের থেকে মুখোমুখি কথা কওয়া যায় না, গন্ধের ঠেলায়, ঠিক না? মুখ দিয়ে গন্ধ বেরোয় না, 1 ওয়াক্ত একটু সরে গেছে তাই মুখে কি গন্ধ। যে লোকটা 30 দিন 30 রাত রোজা রাখে নাই ওই লোকটার মুখে কেমন গন্ধ? কিতাব আজকে পাবে, 1 মাস হয়ে গেছে, সন্ধ্যার আগে কিতাব পাবে। এই জন্য পকেটের থেকে বেরোইয়া গাছের থেকে একটা ডাল ভেঙ্গিয়ে এনে উনি মেসাক করতেছে যে এত বড় পচা মুখের ভিতরে কিভাবে আসমানি কিতাব পড়বো। মেসাক করতে করতে মুখের গন্ধ যখন শেষ, মাগরিবের আজান দেবে, মাগরিব হয়ে গেছে। উপর দিক বারবার তাকাচ্ছে, উপর দিক বারবার তাকাচ্ছে, এই তো জিবরাইল আসে, কিতাব নেই তো আসে। হঠাৎ করে মাগরিবের সময় উপর থেকে একটা আওয়াজ আসে, ইয়া মুসা, ডাইরেক্ট আল্লাহ বলতেছেন, তুর পাহাড়ে তো আল্লাহর সাথে গল্প করার কাছারি। ইয়া মুসা, আল্লাহ ডাকতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জি আল্লাহ আমি রেডি কিতাব নেয়ার জন্য। ও মুসা, লিমা তাস্তাকু, মেসাক করলে কেন? যখন বলছে মেসাক করলে কেন, মুসা বুঝে ফেলেছে কাম হয়ে গেছে। কেন বলে আজকে কিতাব দেবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি খাই নাই, কিছু ইফতার করি নাই, পান করি নাই, কিছু খাই নাই, শুধুমাত্র মেসাক করছিলেন নাতানিল ফাম, মুখ কান পচে গন্ধ হয়ে গেছে। এই গন্ধ মুখের মধ্যে কিভাবে তোমার আসমানি কিতাব পড়বো? এই জন্য একটু মেসাক করে মুখের দুর্গন্ধ তাড়াইছি। আল্লাহে মা কাল তো আমার শরীর তো খাইও নাই, পানও করি নাই। আল্লাহ কয় মুসা আজকে কিতাব পাবা না। কয় আল্লাহ কেন পাবো না? কয় মুখের থেকে দুর্গন্ধ কেন দূর করলে? কয় আল্লাহ দুর্গন্ধের মধ্যে কিভাবে কিতাব পড়বো? আল্লাহ কয় আমি তোমার প্রথম দিন কিতাব দিলে দিতে পারতাম, 30 দিন রোজা রাখাইছি কি জন্য তা তুমি জানো না? আল্লাহ খালুহু ফামিসামে আতিয়াবু ইনদাল্লাহি মিররিল মিস, রোজাদারের মুখের দুর্গন্ধ তার কাছে খারাপ লাগে, আমি আল্লাহর কাছে মিষ্টির চাইতে বেশি প্রিয়। তুমি রোজা রাখা মুখ কানে পচাবা, দুর্গন্ধ লাগবে তোমার কাছে, আমার কাছে ঘৃণা লাগবে। এই জন্য তুমি ওই মুখের দুর্গন্ধের মধ্যে কিতাব পাইবা। আমারে না কইবে যখন তুমি মেসাব করেছো আজকে কিতাব পাবা না। ও আশারা লায়ালিয়া, আরো 10 দিন রোজা রাখে গন্ধ বানাও, আর সিল্লে পুরা করো, এক সিল্লে না হইলে কিতাব পাবা না। আর 10 দিন রোজা রেখে পরে যখন মুখে গন্ধ হইছে তারপরে কিতাব নিয়ে এসে জিবরিল আলাইহিস সালাম, সাথে আর 69 জন ফেরেশতা, মোট 70 জন ফেরেশতায় বিশাল কিতাব, এত বড় কিতাব নিয়ে এসে মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা, 8 হাত চওড়া, জবরদস্ত পাথরে লেখা 1000 ভলিউম, 10 লক্ষ আয়াত। কত ওজন? ওয়াহমিলু আসফারাহা 70 জামালা। ওই জামানার বড় বড় উটের 70টা উট লাগতো কিতাব বহন করতে। মুসা আলাইহিস সালাম একাই মাথায় ঋণে আটা দিছে। তো আসার পথে মাঝখানে আসলি জিবরিল আলাইহিস সালাম বলতেছে, হুজুর
আপনি তো রাগী মানুষ, একটা ঘটনা কিন্তু বসে ঘটে গেছে, যাই এর জন্য রাগারাগি মারামারি হইলেন না। কি ঘটনা? কয় যে আপনার ভাই হারুন রে মানে নাই ওই বিজ্ঞানী পশ্চিমে ইসরায়েলি একটা আছে বদমাশ, নাম তার সামেরি। ও করছে কি সোনাই দিয়ে বাছুর বানাইয়ে তার ভিতরে কিন্তু কি রে সে বাছুর রে ডাকানো শুরু করে দিয়েছে। সব উম্মত যে সে বাছুর রে সিজদা দিচ্ছে, আল্লাহ রে ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম রাগে ফটফট করতে হয়েছে। ওনার রাগ যে ভাই থাকতে কেন এই ঘটনা ঘটলো, যাইয়ে ভাইয়ের দাড়ি ধরিয়া আর কিতাব রেখে দিচ্ছে, একটু জোরে রাখছে, সে কিতাবের কোনাও ভেঙে গেছে খালি। পরে কিতাব জোড়াইছে, ভাইয়ের দাড়ি ধরিয়া এক থাপ্পড়। ভাই কয় যে ভাই লা তুশমিত বিয়াল আদা, আমার যদি মারিস শত্রুরা দেখে হাসবে, আমি আর তুই তো আপন ভাই, মারামারি করিস না। কি জন্য এই ঘটনা ঘটছে শুনবি না? ওই সামেরি করছে কি কমের সমস্ত সোনা দানা নিয়ে পোড়াইয়া বাছুর একটা বানাইছে, আর জিব্রাইল যে জায়গায় হাঁটা চলা করে ওই জায়গায় জিব্রাইলের পা উঠলি শুকনো জায়গায় ঘাস গজায় যায়, ও সেই জায়গাতে মাটি একটু নিয়ে বাছুরের মুহির মধ্যে দিতেছে, তার ব্যবহারে ডাকা শুরু করছে। এবারও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল 30তম দিন, সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না, এই জন্য আসতেছে না। দেখ 40 দিন হয়ে যাচ্ছে, এখন আসে না। আল্লাহ এই যে চলে আইছে, এই বাছুরে বানাইছে আল্লাহ, এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা। আমার যত দাদারা আছে মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছে, এবার সেই বাছুর পূজা শুরু করে দিয়েছে। তাই ঘটনাতেই ঘটছে। ভাই আমি এগুলো বহু চেষ্টা করছি, আমারে মারি ফেলতে গেছে। পরে উনি দোয়া করছে, আল্লাহ আমারে আমার বাইরে মাফ করে দাও, বাস হয়ে গেল, থামিয়ে গেছে। এখন বনি ইসরাইল এসে আচ্ছা ঠিক আছে মুসা, এতদিন থেকে এটা কি দেখি লিখে নিয়ে আইসো, কও কথা সুরই আলাদা। এতদিন বসে বসে একা একা কি কি লিখে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কা ফাও কথা কমি না, আমি লিখছি কিন্তু স্বয়ং আল্লাহ লিখে পাঠাইছে। হয়তো যাই হোক, কও পড়ো দেই তোমার কিতাবে কি লেখছে। তো কিতাব উম্মত যত বেকা, মসলাও তত কড়া। সহজে সহজে আমল করবেন, শরীয়ত কিন্তু বাড়ি সহজ। যখনই বেকা হবে শরীয়ত তো বেকা হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। কথা বল। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে শুনেছে, ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলের ডাক দিয়ে একটা আয়াত আসছে, তোমাদের শরীয়তের মাসালা হলো তোমাদের কাপড়ে যদি ময়লা লাগে, নাপাক লাগে, তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, ওটুক কেটে ফেলতে হবে। এখন বনি ইসরাইল কয় কথা হলো এই জায়গা কোনো কাপড় চুপড় নাই, কিনে কাপড় ভর্তি হতে পরাশ্র জন্মের সাথে একটু একটা কাপড় নিয়ে জন্ম নেই, তা যদি এরকম ময়লা লাগলে কাটতে হতো 3 কাঠা ধরে সে দিলেন দিবে না। এটা আল্লাহ লেহে নাই, আল্লাহ করে তুমি নিজে লেখছো, আমাকে পর রাগ করিয়ে ও আয়াত বাদ দাও, পরের আয়াতে কি লেখছে তাই কও। ওটা মানলো না। পরের আয়াতে লেখছে কি, পরের আয়াতে গায়ে যদি ময়লা লাগে, আমরা তো পানিতে ধুলি সাফ হয়, তোমাদের গায়ে ময়লা লাগলে গায়ে সেটুক কেটে ফেলতে হবে। কথা হলো আল্লাহ রহমান রহিম, আল্লাহ এত বড় কঠিন মশলা করতে, তুমি নিজে আমাকে পর রাগ হয়ে এইগুলো লেখছো, ওটাও বাদ দেওয়া হবে না। তারপরে কি লেখছে, 3 নম্বরে আয়াতে লেখছে, আমরা তো যত গুনাহ করি আস্তাগফিরুল্লাহ বলে সব গুনাহ মাফ, ঠিক না? বনি ইসরাইলের কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে পারে, যার যার গলা সেই সেই কেটে মরতে হবে। কয় যে বাদ দাও, এর একটাও মানতে রাজি না। এই 8টা আল্লাহ করেনি, তোমার সাথে যে কদিন আমার একটু ঝামেলা হচ্ছে, এই জন্য জায়গায় বসে বসে 30 দিনই লেগে পড়ে, পরে আবার 10 দিন বাড়াই কঠিনটা নিয়ে নিয়েছো, এগুলো আল্লাহ করেনি। এখন মুসা আলাইহিস সালাম পড়ছে মহাবিপদ, আল্লাহ এ কি আর বইয়া কি এ যাত্রা ঠিক করবো কি রে? আল্লাহ কয় শোনো কি কয়। এবার ওরা বলতেছে, ও মুসা, এই কিতাব যে আল্লাহ পাক লিখেছেন, এইটা সরাসরি আল্লাহ আমাদেরকে ডেকে বলতে হবে, তুমি বললে মানতে রাজি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়াজ বলে এখন তোমার করা লাগবে, আমি করলে শুনবে না। কয়জনে শুনবে? শোন মুসা, শোনো কয়জনে শুনবে? মুসা আর হারুন আলাইহিস সালাম 2 ভাই বাদে 12 কওমের থেকে 70 জন, 2 ভাইয়ের কোন এক কওমের 12 কওমের থেকে 6 জন করে নেতৃস্থানীয় লিডারশিপ, 72 জন নিয়ে শত্রুর পাহাড়ে আমি আল্লাহ তাদের সামনে ওয়াজ করব। আসলে আল্লাহ ওয়াজ করবে। 72 জনকে বসাই দিয়া ডেকে নিয়ে আসছে মুসা আলাইহিস সালাম, 72 জনের তুর পাহাড়ে বসায় দিয়েছে, আল্লাহ ওয়াজ করবে। সিস্টেমটা কি করেছে, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে এমন ভাবে ময়দানটাকে ছেয়ে দিয়েছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে ফেরেশতাদের কারণে, চতুর্দিকে ফেরেশতা ঘিরে ফেলাইছে। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো আওয়াজ করো, যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢোকে। ওরা তো জম্মের গাইলো, বাইরের কোনো আওয়াজের ভিতরে যদি আমি কথা বলি, বলবে যে আল্লাহর কথা কোন, যার বাইরের কথা কোনটা বুঝতে পারলাম না, এইগুলো আর এক ঝামেলা বাঁধাতে পারে। এই জন্য ঝিঝি পোকার মতো আওয়াজ করো, ওর মধ্যে আমি আল্লাহ আওয়াজ
করব। লক্ষ লক্ষ ফেরেশতারা ঝিঝি পোকার মতো ডাকতেছে, এর মধ্যে আল্লাহ পাক ডাইকে দুইটা আওয়াজ করে দিয়েছে, হে বনি ইসরাইল মা তাকুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বনি ইসরাইল, এই কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাব আমারই কিতাব, আমি পাঠিয়েছি সন্দেহ নাই। আর কিতাবের ভিতরে আমার মুসা তোমাদেরকে যেটা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো, সব কিছু আমার কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার পক্ষ থেকে প্রেরিত কিতাব, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ দুই কথা বলে দিয়েছে, পুরো কিতাবের সত্যায়িত হয়ে গেছে, ফেরেশতা চলে গেছে, মজলিস ভেঙে গেছে। আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাম এবার বনি ইসরাইলের 70 জনকে জিজ্ঞেস করতে, শুনছিস তো আল্লাহর ওয়াজ শুনছিস, শুনবি তো আল্লাহ যা কইছে বুঝছিস, চল এনে যাই। কয় যে শুনলাম তো, আল্লাহ করো না কেডা করো বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পেলে কথা বিশ্বাস করা যায়? কে সাজাতের জাতি বাঙালি ফেল। কি কয় কোরআন শরীফের আয়াত, কারি আল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহর সামনে বসে দেখাইয়া, আল্লাহ আমাদের সামনে বসে থাকবে, আল্লাহরে দেখবো, আল্লাহ ওয়াজ করবে, তারপরে বিশ্বাস করব। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ আমি চলে গেলাম, ওই যে থাকলোই কেডা, এই দিয়ে আমি আর কিভাবে কি করবো? আল্লাহ এই পর্যন্তই শেষ, তোমার দায়িত্ব খালাস, এখন আমি ওদেরকে দেখা দেব। যখন তারা দেখতে চাইছে, জিবরাইল আর আজরাইল দুইজনকে আল্লাহ মজলিসের দুই পাশে দাঁড় করে দিয়েছে, আকাশ সমান বডি ধারণ করে, এমন জোরে দুইজনের চিৎকার মারছে, মুসা আর হারুন বাদে বাকি 70 জন জায়গায় মরে গেছে, সব শেষ। এখন মুসা আলাইহিস সালাম বল পড়ছে বিপদে, কয় আল্লাহ তুমি যা করবা তা তো করছো, আমার কিন্তু আর বাড়ি যাওয়ার কায়দা নেই, আমি বাড়ি গেলে বাকিরা আমাকে দুই বাইরে বলে মেরে ফেলবে। আল্লাহরে দেখাতে নিয়ে এইভাবে আমাদের নেতাকে নিয়ে রাস্তাঘাটে মেরে তুই আইছে, ও আল্লাহ করছেন রে বাঁচায় না, তিনি বাড়ি যাওয়ার কায়দা নাই। সুম্মা আহইয়াহুম, মুসার দোয়ায় আল্লাহ পাক ওই 70 জনকে আবার তাজা করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এবার 70 জন তাজা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ আছে বিশ্বাস হয়, কয় যে হুজুর জাগাতে চড়েন, ফিরে বললি বাঁচবো না নে, সব বিশ্বাসে আপনারা টেনশন নাই। এখন যাই ওয়াজ আমরা দুই ভাই, আমরা 70 জন করবো, আপনারা রিটায়ার্ড, আপনাদের আর চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম খুশি খুশাল এই 70 জন নিয়ে বাড়ি আইছে। আসার পরে বনি ইসরায়েলের বিশাল 6 লক্ষ বনি ইসরায়েলের একটা সমাবেশ করছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, যারা তাদের সম্মান কত বেশি, আল্লাহর সাথে কথা বলে আসছে, আল্লাহর কথা শুনে আসছে। এবার এই 70 জনকে উপলক্ষ করে 72 জনকে উপলক্ষ করে সমস্ত বনি ইসরায়েল জমা হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম কথা বলার আগে ওনাদের মধ্যে লিডার একজন বলে, হুজুর আর আপনার রস করা লাগবে না, যা করার আমরা করতেছি, আপনি নিরিবিলি ঘুমাবেন। তো বলো কি কিন্তু কি হয়েছে ঘটনা, কাও কারগুজারি শোনাও। ওরা দেখবে বনি ইসরাইল আর মধ্যে বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করবি তো মরছিস, করছিস তো মরছিস, আমরা মরে বাঁচছি, তোরা বললে আর বাঁচবি না। মুসা যা পেয়েছে সব সত্যি, এর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। একটু আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, ওই সুযোগটা যদি মুসা আগে তো কত, তাহলে আর আমরা এত ঝামেলার মধ্যে যেতাম না। মুসা আলাইহিস সালাম কান খাড়া হয়েছে, কি সুযোগ দিল তাহলে আল্লাহ মানে কি কয়, আল্লাহ কি সুযোগ দিয়েছে? মুসা আলাইহিস সালামকে কি সুযোগ দিয়েছে? ওই নেতা বক্তা বলতেছে, আল্লাহ পাক বলেছেন কিতাব যা আছে সবই সত্য, তবে এর মধ্যে সুযোগ আছে, যেটা পারো আমল করো, যেটা না পারো দরকার নেই। এই সুযোগটা যদি আগের তো কত তালিকা আমরা ঝামেলার মধ্যে যাই। মুসা আলাইহিস সালাম কয়, হে শয়তানের দল, ও কঞ্চমা কালো বলছে এক ফাঁকে আপনি খেয়াল করেন নাই। মুসা আলাইহিস সালাম কয়, তোরা 70টা মরিও গেলি, আমরা দুই ভাই আবু লাখের তাজা, কোন ফাঁকে করলো তোরা শুনলে আমরা শুনি নেই। আল্লাহ এই কোন বিপদে পড়ছি, তুমি কাকে বলতে আমার নবুয়তি বলতে? এই সেই গোষ্ঠী, সেই গোষ্ঠী হলো নেতানিয়াহুর গোষ্ঠী, সেই গোষ্ঠী নেতানিয়াহুর গোষ্ঠী। কত রংসল করতেছে চিন্তা করতে পারেন, ডেলি ডেলি যুদ্ধ বিরতি আলোচনায় আসে, আবার উল্টো হয়ে যায়, কত জনে রিকোয়েস্ট করছে শোনে না। এরা হলো সেই ঘাইর সেই বনি ইসরাইলের আওলাদ, এরাই সেই ইসরাইলি। আল্লাহু আকবার, বিয়াদবি সেই নবীর সাথে করতে করতে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সারেন্ডার করে সালাম, আর পারলাম না। আল্লাহ কয়, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি জায়গায় বসে দেখো। পাহাড়ের আজরাইলের মাধ্যমে দৈরি আইনে, জিবরাইলের মাধ্যমে দৈরি আইনে ওকে মাথার উপরে বসাই দিছে পাহাড়। এর পাহাড় এমন কায়দা পাহাড়, বসাটারও মাথায়টে, দাঁড়ানোটারও মাথায়টে, ছোটটারও মাথায়টে, লম্বাটারও মাথায়টে। এ সরে না, পড়িয়ে আবার পড়ে না, মাথার পাড়ে গাদি মেরে রয়েছে, কুজো বাতাই দিয়ে রয়েছে। আর সে যেদিক সরতে যায় দল ধরে, পাহাড়ও সেদিক যায়।
আর কি হুশ আছে কন? এখন কয় মুসাই পাহাড় সরাই দাও, আমরা ঠিক হয়ে গেছে, আর আর বাড়াবাড়ি করবো না, সব বুঝে গেছে। মুসা আলাইহিস সালাম কয় তাই দাও, আল্লাহ তো সরাই দাও, পাহাড় দেয়া যাক, কি দেখি। আরে পাহাড় যখন সরাই দিছে, এখন যেই সেই কর্মকারের লোহা আবার যা। মুসা আলাইহিস সালাম কয় কি ব্যাপার, কথা ছিল কি আর করলি কি? কয় যত বড় পাহাড় মাথার পর থাকলে শিকিন্ন করে পারা যায়, আসলে কি সম্ভব? চিন্তা করেন তো কেমন জাত। এরপরে আল্লাহ পাক গজব দিয়েছে, সকলের গলা সমান পানি, সকলের গলা সমান পানি শীতে রয়েছে। এ পানি ছোটেরও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় রয়েছে। বাপ পাঁচাত, বাপেরও গলা সমান, তিনাইতে হুলারও গলা সমান। একটানা 40 দিন এই পানির মধ্যে রাখছে, যে কটা মরার দরকার মরে সব, লাস্টে পাক্কা ইমানদার যে কটা, সেই কটা আল্লাহ বাঁচায় রাখছিল। সেই বংশ মান্না সালওয়া খাইছে না জান্নাতের খাবার, এই জন্য ওদের ব্রেন বুদ্ধি বেশি। বানায় কি বানান, বিজ্ঞানীর গুরু। দুনিয়ার কিমিয়ানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কিসসা সব কোরআন শরীফের মাধ্যমে শুনাইছে। নবী কয় আল্লাহ ये क्या अजीब उम्मत ने मूसा अलैहिस सलाम नबुवती করেছে। আল্লাহ কয় বন্ধু তোমার উম্মত তার চাইতে হাজার হাজার গুণ বদমায়েশ হবে। চোখের সামনে হাজার হাজার বিপদ আপদ আযাব গজব দেখবে, সিগার সুনামি নারগিস আইলা আমপান বুলবুল পানি দানা কানা যত আছে ঘূর্ণিঝড় টন্নেট, তারপরে জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি অতিবৃষ্টি, ভূমিকম্প ভূধস অগ্নিবৃষ্টি পাথর বৃষ্টি, হাজার হাজার আযাব গজব দেখবে। বনি ইসরাইল তো মাত্র 9টা দেখছে, আর এরা দেখবে হাজার হাজার, তারপরও তাদের চেতনা ফেরবে না। আন্তর্জাতিক মহামারী করোনায় মারি সাফ করবে, তবুও মানুষের ভিতরে পরিবর্তন আসবে না। এরা তোমার উম্মত এমন হবে, কাজী তাদের জন্য তোমার মতো নবী আর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাযিল করেছি। আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামের কিতাবের গায়ে ওজন ছিল 70 উটের বোঝা, আর তোমাদের জন্য ছোট্ট কিতাব বরাদ্দ দিয়েছি। এই কিতাবটার গায়ে কত ওজন তুমি অনুমান করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উপরে আমি পাক কোরআন রাখতে চাইছি। সকলেও অস্বীকার করছে আল্লাহ পারবো না। আসমানে কয় আল্লাহ আমি বড় শক্তিশালী, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা নাই। জমিনে কয় আল্লাহ সারা দুনিয়া বইতে পারি, কোরআন বহন করার ক্ষমতা নাই। ওই পাহাড় পর্বত জাপান থেকে শুরু হয়েছে আমেরিকা পর্যন্ত পর্বতমালা, যেই পাহাড়কে তুমি জমিনের জন্য পেরেক হিসেবে বানাইছো। আল্লাহ পাক বলে জিবালা আওতাদা, এই পাহাড়কে বানাইছি পেরেক হিসেবে, পাহাড়ের উপরে কোরআন রাখতে পারো। পাহাড়কে বলল কোরআন, পাহাড় তুই একটু কোরআন বহন কর। আশফাকনা মিনহা, পাহাড়ের তরতরায় কাঁপতেছে, কয় আল্লাহ এত কিছু পারি কিন্তু কোরআন বইতে পারি না। ইতিমধ্যে আপনাদের বনগিরা মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ ছেলেরা, এলাকার মক্তবের মসজিদের পোলাপান যারা, তাদের তো রূহ ও জায়গা ছিল, এই সমস্ত রূহে বলতেছে আল্লাহ মাওলানা নাসির সাহেব সদস্যার কত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের ফজিলত শুনেছি। এই কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়, যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। 20 টাকা দামের রিহাল কাঠের উপরে কোরআন রাখলে রিহাল কাঠ চুমুকার যোগ্য হয়ে যায়। সিরা নেকড়ায় দিয়ে পেঁচায় রাখে কোরআন, ওই কোরআন শরীফের সাথে সিরা নেকড়া চুমু খায়। কতক্ষণ ঠিক না? আল্লাহ তোমার কোরআনের এত দাম, এই কোরআন যার মধ্যে ঢুকে তোমার রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। এত দামি কোরআন রে তুমি কেন ফেরি করে নিয়ে বেড়াচ্ছ, অথচ কেউ নিতে চায় না। আমাদেরকে দাও কোরআন, আমরা গ্রহণ করলাম। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালেম আর জাহেল, মূর্খ আর সীমা লঙ্ঘনকারী, তাই তারা কোরআনকে গ্রহণ করেছে। এদিকে খেয়াল করেন, লক্ষ্য করতেছেন নাকি জানি না, মানুষ যখন কোরআন গ্রহণ করেছে আল্লাহ কয় তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তা আল্লাহর কোরআন আমরা নিলাম, তাইতে আল্লাহ আমাকে এমন দুটি সত্য কথা কবে? আল্লাহ কয় এই জালেম আর জাহেল বলছি, এটা হলো আদরের ভাষা। এদিক তাকান, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে ম্যাট্রিকে, পুরো গোপালগঞ্জ জেলার মধ্যে 1 নাম্বার রেজাল্ট। আপনি তারে কি করে আদর করেন? আরে আমার পাগল, এদিকায় এই পাগল কি গোপালগঞ্জ শহরের মধ্যে যে ন্যাংটা হয়ে যেটা ঘুরে বেড়াচ্ছে সেই পাগল নাকি? এ পাগল হলো আদরের ডাক পাগল, এ পাগল মানে ল্যাংটা পাগল ডাক, ঠিক না? আপনার ছেলে, নিজের ছেলে 5-6 বছর বয়স, বিলি যাইয়ে পোলো দিয়ে সে 1.5 কেজি ওদের শৈলেরটা ধরে নিয়েছে, যা তার দ্বারা আদৌ সম্ভব না, তার হাতে পড়ে না।
যে কোনো ভাবে নিয়ে এসে আমার সাথে সাথে আপনি কি করেন, ফিটিয়ারটা থাম এত বড় শৈল কোহানে বালি কি কইছেন জানেন? আপনার ভাষায় কইছেন হারামজাদা। হারামজাদার বাংলা জানেন? হারামজাদা মানে জারিউল বাচ্চা। নিজের সন্তানের জারিউল বাচ্চা কই আদর করতেছে, জারিউল বাচ্চা শৈল বালি কোহানে। এই জায়গায় হারামজাদা মানে জারিউল বাচ্চা আদরের ঠেলায় কই বের হয়ে যায়। তাই আল্লাহ পাক জালেম আর জাহেল বলছে কেন? কইছে পানে রাজি হয় না, তুই দিলি, তুই তোর পর জুলুম করেছিস। জাহুর, তুই যদি বুদ্ধি থাকতে এত বড় কোরআন নীতি নে। আচ্ছা নিশ্চিত, যখন আমি তোর ভিতরে ধারণ ক্ষমতা দিয়ে দেব, দুনিয়ার কোনো বই পুস্তক মুখস্থ করে মানুষ রাখতে পারে না। আল্লাহর আমার কোরআন তোর ভিতরে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাত্র 30 দিনে, মাত্র 30 দিনে একটা পোলা, এই ছোট্ট একটা পোলা 30 দিনে হাফেজ হয়ে গেছে। ডেলি এক পারা। কি মনে করেন, কি মনে করেন? বলতেছে গল্প শুনি উড়ে দিচ্ছেন। আমার মাদ্রাসা আমার ভাগ্নি একটা 150 দিনে হাফেজ হয়েছে। 150 দিনে 30 পারা হাফেজ সবক মুখস্থ করে। এত বড় একখান বই 150 দিনে কোন বাপের বেটা আছেন বাংলা ইংরেজি দিয়ে দিলাম ছাড়িয়ে আসেন দিয়ে মুখস্থ করে? একটু 20-30 পাতা একটা বইতে বিনা লোকমাই শুনতে পারবেন না। এটা আল্লাহ পাক কয় আমার মুজিজা, ওর ভিতরে আমার কুদরতের মধ্যে দিয়ে দিলাম। এটা আমার কোরআনের মুজিজা। অন্য কোন বই এভাবে নিখুঁত ভাবে এ টু জেড মুখস্থ করতে পারবে না মানুষে। ও কোরআন তোমাকে দিয়ে দিলাম, হে মানুষ, তোর সিনার মধ্যে আমি কোরআন দিয়ে দিলাম। পুড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেশে দুনিয়া, ইংরেজরা এদেশে, এশিয়া মহাদেশে, ওই উপমহাদেশে শেষ করে দিয়েছিল। মাদ্রাসা মসজিদ সব শেষ। আবার আল্লাহ তাআলা 2 কোটির উপরে হাফেজ তৈরি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই বনগ্রাম মাদ্রাসা, আমাদের গোপালগঞ্জের যত হাফেজ হেফজখানা মাদ্রাসা আছে, এর হুফাজ প্রতিযোগিতায় পিরাইবার এরা শীর্ষে থাকে। এত সুন্দর হাফেজ সাহুজুর গড়ডাঙ্গাতে আসার পরে এই 22 সালে থেকে 22, 23, 24, 25 পড়ছে। 3 বছরের ভিতরে কত সুন্দর পরিবেশ করছে। আপনারাই সহযোগিতা করেছেন। এই কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে কোরআনের ছোঁয়ায় যেমন সিরান একটা চুমো খায়, কোরআনের ছোঁয়ায় যেমন টেবিলের চুমো খায়, কোরআনের ছোঁয়ায় যেমন রেহালকার চুমো খায়, কোরআনের ছোঁয়ার কারণে গিরামও আল্লাহর কাছে চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখলে আপনিও দামি হয়ে যাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। উকিল সাহেব কোরআন শরীফ পড়েন, দামি হয়ে যাবেন। মাস্টার সাহেব কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। ডাক্তার সাহেব কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। কৃষক কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। মহিলারা কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। পুরুষরা কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। স্কুল কলেজের ছেলেরা কোরআন পড়ে, দামি হয়ে যাবা। এই দামি হওয়ার কথাটা শুধু মাদ্রাসার ছেলেদের জন্য না, এনি ম্যান এভরিবডি যেই কোরআন পড়বে সে আল্লাহর কাছে সবচাইতে দামি। ঠিক কিনা? 30 পারা কোরআন শরীফের শরীয়তের বিধানের আলোচনা আমি আজকে কিছুই করি নাই, শুধুমাত্র ফাজাইলে কোরআন বলবো বলে। যেই ব্যক্তি নবী পাক বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারিম। একটা ঘর, আপনার এই গ্রামে একটা ঘর আছে। অনেক মানুষ গ্রামে পূর্বপুরুষের ঘর রয়েছে, ঢাকা যায় থাকে না, আসে না, অনেকদিন পর একবার আসে। এসে দেয় যে তার মধ্যে বিলাই মরে পয়সে রয়েছে, তার মধ্যে ইন্দুর মরে রয়েছে, তার মধ্যে 7 বিশ্বর বাসা হয়ে গেছে। ওটা বিরান ঘর, জিনপুরি দেওদানবের বাসা হয়ে যায়। সেম যেই সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওইটা কেমন ভূতের বাসা, ওইটা ভূতের বাসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শিখি। কি করেন, পারা যাবে না? একটু চেষ্টা করা যাবে। একটু 61 দিন, অনলি 61 দিন মেহনত করে 30 পারা কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। মাত্র 61 দিন। সেই কথাটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। যত কম বেরেনি হন না কেন, আরবিতে 29টি অক্ষর আছে। 29টি অক্ষর, এক দিন একটা অক্ষর পড়েন, একটা অক্ষর, এর সবচেয়ে ছোট সবক। ডেলি যদি একটা অক্ষর পড়েন আর লেখেন, মুখস্থ হবে না? তাহলে 29 দিনে 29 অক্ষর। আরবিতে আকার রস্যিকার একেবারেই কম, মাত্র 3টে, জবর জের পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যকার। সহজ হয়ে গেল 3 দিয়ে। 29 আর 3 32। আর 2টি আছে সংযোগ পদ্ধতি, অক্ষরকে সংযোগ করে। হামজা বা জবর আব, বা জবর বা, এই যে আব্বা, এই যে সংযোগ করছে, এর জন্য 2টি চিহ্ন, যজম আর তাসদীদ। এ আছে 2টি, তাহলে 32 আর 2 34। এটা টেকা একদিন শেখেন, সবচেয়ে কম সবক দিচ্ছি। আর আরবিতে মদ আছে 10 প্রকার। কয় প্রকার? কয় যে কেন মদ বলে হারাম, তো আরবিতে মদ আসে কয় দিয়ে? গাঁজা, হেবা, ফেন্সিডিল, হিরোইন, এগুলো নাকি? 10 প্রকারের মদ মানে টাইনি পড়া। টানের জায়গা না টানলে বেঈমান হয়ে যায় মানুষ, কাফের পর্যন্ত হয়ে যায়। এই জন্য 10 প্রকারের মদ 10 দিনই শেখেন। তাহলে 44, 34 আর 10 44। 44-এর পরে মাখরাজ আছে 17টা, উচ্চারণ স্থান কোনটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে। ইংরেজি ভাষা, আমার সাথে একমত হতে হবে। দিক তাকান, ইংরেজি ভাষার আমি কি দিয়ে গাইলিও তা আমি খুঁজে পাই না। লেখে একটা, পড়ে আর একটা। বাংলাও তার একজন,
আমার সাথে একটু আসেন আপনার একটু এজেড নিয়ে এডুকেশন। ইংরেজিতে বার্গার এক প্রকারের খাবার আছে না? এই বার্গার, এই গডা লেখছে কি দিয়ে? বার্গার, GAR নাকি বার্গার। আর ইংরেজি আবার রং আছে না একটা, বার্জার। ওই যে ওই বার্জার, ওটা কি জেড দিয়ে না জি দিয়ে? ওটাও জি দিয়ে। তো একই জি ও জায়গা গ হলো, ও জায়গা জ হলো কে? হয়তো তো ওরা কয় তাই হয়। তো গোজামিল দিয়ে যাও কে? TION কি হয়? শন। TION টিওন হবে, এ জায়গা শন কয় কে? CHLK সলকে না সালকে সব। MOTICR মতিয়ার, তাই মাদার। লেখে একটা বলে আর একটা, এ কিভাবে বুঝবো? বাংলা আপনি বিজ্ঞ বানান করেন তো, বিজ্ঞ বাইরসি আর বাড়িতে পারবেন না, কয়ে যে লেহে দিতে পারি কোথায় রিলে। এই যে বিজ্ঞ, এই সংযোগ অক্ষর কি দেখি দেখুন তো, ইয়ের সাথে বিজ্ঞ, ইয়ের সাথে জ, তাতে পিয়াজ হবে। বিজ্ঞ আইকা গ আসলো কইতে, ওই তো তাও তাই হবে কে? জালে একবার তাই হবে, জানার একবার হবে কে? এই হলো গুজামিল। সব বাচ্চার মধ্যে গুজামিল, আরবির মধ্যে গুজামিল নাই। সব লিখে সা পড়ে না, সা লিখে সিন পড়ে না, প্রত্যেকের উচ্চারণ আলাদা। দাল লিখে দদ পড়ে না, দদ লিখে দাল পড়ে না, লাম লিখে কাপ পড়ে না, কাপ লিখে মিম পড়ে না। যা আছে তাই। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপর কিতাব নাযিল করছি, ওর মধ্যে কোনো বক্রতা নাই, যা লিখবা তাই পড়বা। তাহলে ওর পাশে রেখে আসছিলাম 44, আর মাখরাজ আছে 17টা, 17 দিন, 17 আর 40 61। খোদার কসম 61 দিন যদি আপনি 2 ঘন্টা করে পরিশ্রম করেন, তাহলে আপনি কোরআন শরীফ পড়া শিখবেনই শিখবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম। দুনিয়ার কত কিছুর জন্য কত সময় দিলেন, 61 দিন কি হবে না? আর এই কোরআন শরীফ অশুদ্ধ থাকার কারণে জীবনে যত নামাজ পড়ছেন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফ ধরি কব, আল্লাহর কসম, অশুদ্ধ কিরাতে যত নামাজ পড়ছেন ওর কিচ্ছুই নেই, এক ওয়াক্তই নেই। ওর কারণে এক ওয়াক্ত পড়ার পরেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। হবে হবে হবে। কোরআন শরীফ অশুদ্ধ, আলহামদুলিল্লাহ শুদ্ধ নাই, কুল সূরা শুদ্ধ নাই, ও নামাজ তুমি পড়লেও পড়তে পারে, না পড়লে না পড়তে পারো। কয় যে হুজুর যাও বলতো, আপনি যা করলেন ও পড়বে না, না পড়ে না পড়ুক, আমার কি? তাতে আল্লাহর কি? তুমি মার খাবা, সময় মতো ধরা পড়লে বুঝবা। এখন কাজ কি? পড়লি যদি না হয়, ভুল পড়লি না হয়, তাহলে বললাম না, হইল না। কিন্তু সিদ্ধান্ত সেটা না। আরে কপাল, একক তো নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। ভুল পড়ার কারণে যদি সেই পড়া লাগে, তাহলে আমি ভুল পড়বো না, আমি আজকে থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞাটা করেন, প্রতিজ্ঞায় দিতে আসেন। 10-20 বছর পর্যন্ত IAB পাস করলেন ইংরেজিতে, জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কমে। বুঝতে পারি নাই? আবার শোনেন, জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। একসময় মোটেই থাকে না। সরকারি চাকরি নিছেন সার্টিফিকেট দেখাইয়া, একেবারে 5 স্কলারশিপ, আইএতে ম্যাট্রিক স্কলারশিপ, আইএতে স্কলারশিপ, ফার্স্ট ক্লাস পাস, এভাবে জাতিতে BCS পাস। আপনার এই বস্তাখানিক সার্টিফিকেট দেখায় আপনি চাকরি নিয়েছেন। 35 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, তারপরে সরকার কয় তোমার সার্টিফিকেট ডিলেট হয়ে গেছে, ওর টেম্পার বাতিল হয়ে গেছে, তোমার আর চাকরির বয়স শেষ। 20-30-40 লাখ টাকা দিয়ে গটি কম্বল দিয়ে বাড়ি ফাটাই দেয়। আপনার ওই সার্টিফিকেট দিয়ে আর একজনের দিকে চাকরি দেওয়া যাবে? দেবে? আর আপনি ওই সার্টিফিকেট যদি বাজারে নিয়ে যান যে বাবা নুনির দোকানে, আমার এই সার্টিফিকেট কিন্তু খুব ধারালো সার্টিফিকেট, 35 বছর চাকরি হচ্ছি, তোরাই কয়েন রেখে দে, আমার সাথে 2 নুন দে। এই গাছে গুটি খানিক সার্টিফিকেট দিলে আপনার 1 কেজি নুন দেবে? পড়িয়ে দিয়ে গায়ে মাথা ফাটাই ফেলা দেবে। ওটা 20টা থাকলে গেলা নুন খাতি হইলি। তাহলে আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়বে তত দাম বাড়বে, যত দাম বয়স বাড়বে তত দাম বাড়বে। মরার পরেও দাম বাড়ে, সর্বনাম বিশ্বের দাম মরার পরেও বাড়ে, সদস্যের দাম আজও বাড়তি তালে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আমার সার্টিফিকেটের বয়স 34 বছর হয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী বছর খানিক আমার চাকরি থাকতে পারে, কিন্তু যত বয়স বাড়তিছে তত আমার চাহিদা বাড়তিছে, তত টান বাড়তিছে। এবছর 50,000 দাওয়াত রাখতে পারিনি, অর্ডার রাখবো।
তো কোরআনের সার্টিফিকেট আপনি অর্জন করেন, আপনাকে জান্নাতুল ফেরদাউসে উঠাই দিও, কোরআন ব্যাকে আসবে না, আপনার সাথে লিফট হিসেবে কোরআন শরীফ থাকবে। আপনি জান্নাতের বিল্ডিং এর যে তলায় যাইতে চাবেন ওই নম্বরে আয়াত পড়বেন আর আপনার সেখানে পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জান আমার মাল সবকিছু দিয়ে আল্লাহর কোরআনের ঘরের সাথে মিলিয়ে রাখতে চাই। কে কে আছেন, রাজি আছেন? তো কি ব্যাপার, কয়জন বিরক্ত হয়ে যাচ্ছে? আমি কি বিপক্ষে কইছি নাকি আগে? না চিনতে হচ্ছে যে এখন বাপ ভালো না, এই ফুলের বেলায় ফানায় গুনায় নেশা কালেকশন শুরু হয়ে দিল, এই বইতে সারিয়ে যাচ্ছে। একমাত্র কোরআনের পক্ষে যারা তারা থাকবেন, আর ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে যারা তারা চলে যাবেন। যে কজন আটা দেবে বলবো যে নেতানিয়াহুর দলের লোক, কয়েকজন ইসরায়েলি আমাদের মধ্যে ছিল। নড়াচড়া আম্মাবাদ এদিক পেশাবাজ দিয়ে একান গুরু চড়বেন, বুঝবো যে মাদ্রাসার হেফজখানায় 1000 টাকা দেবেন। টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাই উঠো না। মৃত্যু কথাকে আঙ্গুল দেয়ারই ডায়াবেটিস হবে, দোয়াইয়ে দিলাম। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, বলেন আমিন। বেঁচে আছি যতদিন অতদিন কামাই করে খাচ্ছি, মরার পরে যে আর কামাই করতে পারবো না। পারবো নাকি কেউ মরার পরে? কিন্তু আমার দুনিয়ার এই ইনকামটা খরচ শুরু হবে মরার পরের থেকে, ওদিকে সে জায়গাতে কামাই করতে পারবো না। এই জন্য হুজুর পরামর্শ দিচ্ছে যে তিনটে ইউনিট খুলে রেখে যাও, এই ইনকামের জন্য তিনটে ইউনিট খুলে রেখে যাও। একটা বিল্ডিং করবা, 3টে ইউনিট বানাবা, ওই 3 ইউনিট থেকে তোমার বেতন ভাড়া চাইতে থাকবে। 1 নম্বর ইউনিট হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমুন ইউনতাফাউ বিহি, সদস্য হুজুর ইলম শিখে রেখে গেছে গোটা বাংলাদেশ জুড়ে হুজুরের ছাত্র। আর 3 নম্বর হলো নেক সন্তান। তো নেক সন্তান বানানোর চেষ্টা করব, ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানানোর। কিছু সদকায়ে জারিয়া মাদ্রাসার হুজুররা ওই আরেকটা বিল্ডিং করতেছে না, একটা বিল্ডিং করতেছে ওখানে বোর্ডিং ঘর, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার মতো হুজুরের ওখানে লাগবে। আমরা এই জায়গায় যত মানুষ আছি 300 মানুষ থাকলে 1000 করে টাকা দিলে 3 লক্ষ টাকা হয়ে যায়। অথচ এর ভিতরে 50,000 1 লাখ টাকা দিয়ে মানুষও থাকতে পারেন। আপনার টাকাটারে কোরআনের পাখিদের খেদমতের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, এই খেদমতের জন্য আপনি 10,000 20,000 টাকা দেবেন। একটু প্রাণ খুলে গভীর রাত্রে দোয়া করে দেব, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, পুরো পরিবার হজ্জখানায় কাবা নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউসের দরজা, তাদের দরজা কবরে আল্লাহ খুলে দেবে। একজন মানুষ সর্বপ্রথম বলে উঠবেন, ইনশাআল্লাহ আমি কোরআনের খেদমতের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? রজুলের রশিদ করে এক আল্লাহর বান্দা থাকলে বলে দেবেন, আমি প্রাণ ভরে দোয়া করবো আমার দেশের সব মানুষ আমিন বলবে।